এই তো দেখছি বন্যা হয়ে গেছে। এখন আমরা কি করব? কোথায় থাকবো আমরা? মা, বাইরে দেখো না, কি সুন্দর বৃষ্টি হচ্ছে। আমি বাইরে যাব মা, আমি বাইরে যাব, বৃষ্টিতে ভিজবো। চুপ করে ঘরের মধ্যে বসে থাকো, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, এবারে মনে হয় বন্যা হবে। বন্যা কি গো মা? বন্যা কেমন হয় বলো তো? বন্যা হলে গ্রামের মধ্যে পানি চলে আসে, সবার ঘরের মধ্যে পানি ঢুকে পড়ে। তাহলে বন্যা হলে আমরা থাকবো কোথায় মা? ঘরে যদি পানি ঢুকে পড়ে তাহলে তো আমরা ঘরে ঘুমোতেই পারবো না। বিধাতার কাছে প্রার্থনা করো যাতে বন্যা না হয়। বন্যা হলে মানুষের খুবই অসুবিধে হয়ে যাবে। হে বিধাতা, বন্যা দিলে যে আমাদের মহা বিপদ। কি ঝড় বৃষ্টি শুরু হলো রে বাবা, মনে হচ্ছে বন্যা হয়ে যাবে। একবার এমন হয়েছিল, বন্যায় মাঠ ঘাট সব তলিয়ে গেছিল। যাই যাই, তাড়াতাড়ি বাড়ি ফিরে এই কচু পাতা দিয়ে একটা ঘর বানাতে হবে, যাতে বন্যা হলে আশ্রয় নেওয়া যায়। গিন্নি, বলি ও গিন্নি, কোথায় গেলে তুমি? একটু এদিকে এসো তাড়াতাড়ি। ঝড় বৃষ্টির মধ্যে তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো? ঘরে এসো। আর এই মাথায় এত কচু পাতা দিয়ে করবেটা কি তুমি? না গো গিন্নি, ঘরে আর যেতে পারবো না। আসবার সময় দেখে আসলাম নদীর অবস্থা খুবই খারাপ, আর বৃষ্টি থামবার তো কোনো নামই দেখতে পাচ্ছি না। তুমি এক কাজ করো, ঘরের মধ্য থেকে কাঁচিটা দাও। কেন? এই ঝড় বৃষ্টির মধ্যে কাজে কি করবে? তোমার কোথাও যেতে হবে না ঝড় বৃষ্টির মধ্যে, তুমি ঘরে এসো তো। আমি তোমার কাছে কাঁচি চাইলাম, কাঁচিটা দাও তো, বেশি না বুঝে। তার আগে তুমি আমাকে বলো, এই বৃষ্টির মধ্যে কাজী দিয়ে কি করবে? চারপাশের যা অবস্থা, তাতে নিশ্চিত বোঝা যাচ্ছে বন্যা হবে। আর বন্যা হলে যাব কোথায়? এমনিতেই আমরা নিচু জায়গায় থাকি, বন্যা হলে সবার আগে আমাদের ঘর তলাবে। তুমি আমাকে কাঁচিটা দাও, জমি থেকে কলা গাছ কেটে এনে আর এই কচু পাতা দিয়ে একটা ঘর বানাবো। তাড়াতাড়ি দাও না গো, কথা বাড়াও কেন? আচ্ছা তুমি দাঁড়াও, আমি এক্ষুনি দিচ্ছি। এই নাও কাশি। ঠিক আছে গিন্নি, আমি একটু মাঠের দিকে গেলাম, কেমন? আচ্ছা, এই ঝড় বৃষ্টির মধ্যে সাবধানে যেও। সকাল সকাল যা রোকরা কামিয়েছি না, এরকম প্রতিদিন চলতে থাকলে তো দুদিন পরে আমি জমিদার হয়ে যাব। যাই যাই, এখন নদীর অবস্থাটা দেখে আসি। কি ব্যাপার, কি তুমি কলা গাছ কাটছো কেন ঝড় বৃষ্টির মধ্যে? সে কথা বলো না ভাই, যে কোনো সময় বন্যা হতে পারে। নদীর অবস্থা খুবই খারাপ, নদী একদম ভরে গেছে, যে কোনো সময় নদীর পানি গ্রামের মধ্যে ঢুকতে শুরু করবে। বলো কি গো, বন্যা হবে? তাই তো মনে হচ্ছে, আগে থেকে সতর্ক হয়ে থাকাই ভালো। বৃষ্টি থামবার কোনো নামগন্ধ নেই। এভাবে যদি আরও কিছুক্ষণ বৃষ্টি হতে থাকে, তাহলে খুব তাড়াতাড়ি সারা গ্রাম ডুবে যাবে। তাই আমি একটা কলা গাছ আর কচু পাতা দিয়ে ভাসমান ঘর বানাবো। দূর দূর, যত সব কাঁচা করে গল্প। দেখবি মেঘ কেটে যাবে বৃষ্টি না হলে। আচ্ছা ঠিক আছে, দেখব, তুমিও দেখে নেবে, সত্যি সত্যি বন্যা হয়ে সারা গ্রাম তলিয়ে যাবে। এই দেখ দেখ, বৃষ্টি থেমে গেছে। আর তুই বলছিলি নাকি বন্যা হবে, আর তুই আবার নাকি ভাসমান কচু পাতায় ঘর বানাবি। এইসব কথা কিন্তু লোকেদের কাছে আবার বলিস না, তাহলে আবার লোকে তোমাকে পাগল বলবে। কি গো বাবা, তুমি তো কলা গাছ কেটে এনেছো, আর এখানে একটা কচু পাতা দেখছি। এগুলো দিয়ে তুমি করবেটা কি বাবা? সামনে বন্যা হবে, তাই আমি আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে রাখছি, যাতে বন্যার সময় আমাদের গৃহহীন না হতে হয়। এগুলো দেখে কি তুমি ঘর বানাবে বাবা? খুব সুন্দর হবে, তাই না? হ্যাঁ রে মা, আমি এই কলা গাছ আর কচু পাতা দিয়ে ঘর বানাবো, যাতে বন্যার সময় আমরা এখানে থাকতে পারি। আচ্ছা বাবা, তুমি দাঁড়াও, আমি গামছা এনে দিচ্ছি। তুমি তো পুরোপুরি বেঁচে গেছো। প্রথমে গা মাথা মুছে তারপর কাজ করবে, কেমন?
না হলে তোমার আবার জ্বর এসে যাবে যে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা মা, আমার জন্য একটা গামছা নিয়ে আয় গে। পারুল মা, এই গামছাটা নিয়ে ঘরের মধ্যে রেখে আয় মা, আমি কাজ করতে লাগি। কি গো, তুমি কাজকর্ম ছেড়ে দিয়ে কচু পাতা দিয়ে কি করছো? কাজ করছি গো, কাজ করছি, অনেক বড় কাজ করছি। দেখবে দেখবে, আমার এই কাজের জন্য একদিন সারা গ্রামের মানুষ আমার সুনাম করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো, আমি একটু পুকুর পাড়ে গেলাম গোসল করতে। তুমি তোমার মেয়ের দিকে একটু খেয়াল রেখো, চোখের আড়াল হলেই তো আবার তাকে খুঁজে পাওয়া যায় না কোথাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও তবে তুমি তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। হ্যাঁ, আমার কিন্তু বড্ড ক্ষুধা পেয়েছে, তুমি গোসল করে এসে আমাকে খেতে দেবে কেমন? আচ্ছা ঠিক আছে, আমার বেশি দেরি হবে না, এই যাবো আর আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এসো এসো এসো। আরে ছোট বৌদি, এসো এসো। তা গোসল করতে এলে বুঝি? ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গিয়েছে। তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করা ছিল, বুঝলে? হ্যাঁ গো, গোসল করতে এলাম, বলো কি বলবে? আমার হাতে আবার বাবু বেশি সময় নেই, চট করে গোসল সেরেই চলে যেতে হবে। ওদিকে আবার তোমার দাদা না খেয়ে বসে থাকবে। হ্যাঁ, তা শুনলাম। তোমরা নাকি নতুন ঘর বানাচ্ছ কচু পাতা দিয়ে। একদিন দাওয়াত দিতে হবে তোমার ওই কচু পাতার ঘর দেখার জন্যে। সে কি কথা? তোমায় কে বললো যে আমরা কচু পাতা দিয়ে ঘর বানাচ্ছি? কে আর বলবে বলো? তোমার দাদাই বলেছে। তোমার দাদা নাকি পথ দিয়ে যাচ্ছিল, গোপাল দাদা আবার এসব কথা নাকি তোমার দাদাকে বলেছে। তাই তোমার দাদা এসে আবার আমাকে সবকিছু বলতো। সামনে বন্যা হবে তো, এর জন্য একটা ভাসমান ঘর বানানোর চেষ্টা করছে তোমার দাদা। ঘর নাকি আবার ভাসমান, তাও আবার কচু পাতার ঘর। হাসালে গো, তুমি হাসালে আমাকে। মনে হয় দাদার মাথা খারাপ হয়ে গেছে। তুমি দাদাকে নিয়ে এবার ডাক্তারখানা থেকে ঘুরে আসো। কি আজে বাজে কথা বলছো তুমি? তুমি থাকো, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসছি। আরে আরে, সে কি? কোথায় চললে? গোসল করবে না? আরে এসো, আমি আর কিচ্ছু বলবো না। আমি তো মজা করছিলাম তোমার সাথে। তা গোসলটা করে যাও। না গো, আমার আর গোসল করার ইচ্ছে নেই, তুমি থাকো, আমি চললাম। কি গো, তুমি না গোসল করতে পুকুর পাড়ে গেলে, গোসল না করে চলে এসেছো দেখছি। তোমার কাপড় তো একদম শুকনো, গোসল না করে চলে এলে যে? কি করে গোসল করব? তুমি যা শুরু করেছো তাতে আমার গোসল করার মতো কোনো জায়গা আছে নাকি? সে কি কথা গো গিন্নি, আমি আবার তোমার গোসল করবার জন্য কি করলাম যে আমার জন্য তুমি গোসল করতে পারছো না? থাক, যা করার খুব ভালোই করেছো, এখন আর শুনে উদ্ধার করা লাগবে না। যা করছো তা চুপচাপ করেই করো, আমার প্রতি এত দরদ দেখানো লাগবে না। আরে কি হয়েছে না বললে আমি বুঝবো কি করে? এই তো তুমি ভালো মানুষের মতো গেলে, আর এরই মধ্যে রক চটিয়ে ফিরে এলে যে? কি করব, পুকুর পাড়ে গোসল করতে গিয়েছিলাম, ওই বিমলা আমাকে কত কথা বললো। তুমি এই কচু পাতার ভাসমান বাড়ি বানাচ্ছ, তা নিয়ে তোমায় কত মস্করাই না করলো। ও আমায় বলে কি না তোমার নাকি মাথা খারাপ হয়ে গেছে, তোমায় নিয়ে ডাক্তারের কাছে যেতে। আরে শোনো শোনো বউ, তুমি মন খারাপ করো না ওদের কথা শুনে। দেখবে ওদের ভুল ওরা ঠিক বুঝতে পারবে, আর উচিত সময় ওদেরকে উচিত শিক্ষা দেবে। তুমি যাও, ঘরে গিয়ে ভাত বাড়ো, আমি আসছি। মা, এ তো দেখছি বন্যা হয়ে গেছে। এখন আমরা কি করব? কোথায় থাকবো আমরা? বাবার কচু পাতার ঘরটাও তো বানানো হয়নি।
চিন্তা করিস না মা, আমি রাতের বেলায় ঘর বানিয়ে রেখেছি। এখন আমরা ওই ঘরেই থাকতে পারবো। তুমি সত্যি বলছো বাবা? কোথায়? চলো, আমিও নতুন করে যাবো। আয় মা, আমার কোলে আয় তুই। আর গিন্নি, আমার পেছু পেছু এসো। কি গো, কেমন হয়েছে এই কচু পাতার ঘর? খুব ভালো হয়েছে। এখন আমাদের আর ঘরের চালে রাত কাটাতে হবে না। ওই দেখো, একটা ভাসমান বাড়ি তো এইদিকেই আসছে। আরে এটা তো গোপালের বাড়ি। তাহলে গোপাল সত্যি কচু পাতা দিয়ে ভাসমান বাড়ি বানিয়ে ফেলেছে। ওদের একবার বলো না, যদি আমাদের ওরা আশ্রয় দেয়। দেবে বলে তো মনে হয় না, তারপরেও একটিবার বলে দেখি। এই যে গোপাল দাদা, এদিকে এসো। গিন্নি, ওই দেখো ওরা আটকে পড়েছে, ওদেরকে নিয়ে আসি চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এসো দাদা এসো, আমাদের নতুন কচু পাতার ঘরে তোমাদেরকে স্বাগতম। আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমাকে অনেক খারাপ কথা বলেছি। দিদি, তুমিও আমায় মাফ করে দিও। আমি সেদিন অনেক কথা বলেছিলাম তোমাদের। আরে দাদা, এসব কথা বাদ দাও। আমি এই ঘর সবার জন্য বানিয়েছি। বন্যার পানি না শুকানো অবধি তোমরা এখানেই থেকো, কেমন? সত্যি দাদা, তোমাদের মতো মানুষ হয় না। সত্যি তোমাদের কোনো তুলনা নেই।